ওরা ডিউটি শেষ করেই যার শিবের উপরে উঠছে, শিবের উপরে উঠতে যাই ওরা 3 জন লোক ছিল, আনুমানিক 3 জন লোক ছিল। 3 জনের মধ্যে ওনার এই ড্রোন হামলায় ওনার মাথায় আঘাত করছে যতটুকু জানলাম। ওখানে উনি লুটিয়ে পড়ছে, বাকিরা ওরা ওখানে পড়ে গেছে। এরপরও যাই ওদেরকে উদ্ধার করিয়ে হসপিটাল নিয়ে গেছে এতটুকু। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন হালাল। উনি আমার জ্যাঠাতো ভাই, ছোটো জ্যাঠাতো ভাই। ওর সাথে আমার ভাই একটা আছে ওখানে। আমি সকালে ফজর নামাজ পড়ে আসছি। ফজর নামাজ পড়ে আসার পর ওখান থেকে দেশের থেকে এখান থেকে একজন ফোন করলো, কয় যে ভাইজান কোনো কিছু শুনছেন? আইলাম কি? কয় যে এখানে তো বার অ্যান্ড ডগে তো ওখানে মিসাইল বাস্ট হয়েছে, ওখানে তারেক। তাহলে তারেকের কি হয়েছে? কয় যে তারেক নাই। এটা কত সাথে সাথে তো আমার মানে একটা কিরকম হইতে পারে, মনে করেন নিজের ভাই, আমার আর একটা ভাই আছে, ওরা দীর্ঘদিন ওখানে ছোটো ভাই 93 সালে গেছে আমার ছোটো ভাই, আবার গেছে আরও পরে। এরা মানে গেল করতো। এখন তার যে পরিবারের যে পরিস্থিতি, যে কীভাবে মনে করেন একটা সন্তান, না বাড়িঘর না কোনো কিছু আছে, কিচ্ছুই নেই, এই চাকরির উপর নির্ভর ছিল সব কিছু। আজকে সে দুনিয়ার থেকে চলে গেছে। আমি আশা করবো, আমি সবার কাছে বলবো, আমাদের জনসংখ্যার কল্যাণ মন্ত্রণালয়, যেখানে যারা আমাদের ওখানে যে এম্বাসি আছে, এরা যেন সবাই ভালো একটা সহযোগিতা করে, ওদের যে প্রাপ্য, ওদেরকে যে একটা সব কিছু করে যাওয়ার জন্য আমি আকুল আবেদন করবো সবার কাছে, এটাই। আর সবাই দোয়া করবেন, তাদের পরিবার, তাদের সন্তান যেটা আছে, এদেরকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধারণ করে, সেই কামনা করি। উনি কাজ করতেছেন যে মনে হয় আজকে 27-28 বছর হবে। উনি গেছে, আমার ভাই ছোটো ভাইয়ের বড় আমার ভাই আছে, এটা গেছে আর আগে, গেছে আরো বহুত পরে। মরদেহটা যদি আমাদের দেশে আনতে পারে তো এটা গুণের আমরা চাচ্ছি। এখন তো ওখানকার যে পরিস্থিতি, ওরা চেষ্টা করতেছে, ওখানে কোনো ফ্লাইট নেই, কোনো কিছু নেই। কোনো যারা আছে তারাও তো, তাদেরও কোনো নিরাপত্তা নেই। যারা আমার ভাই বড়, আমার ছোটো যেটা এমনিটি ছোটো যেটা, এর কাছে ফোন করলাম, কি রে, ওনার নাম হলো বেলাল, নুর হোসেন বেলাল। আগের কী ভাই কী অবস্থা? দাদা কোথায় যাব আমরা তো এই ডগরে কেন, কোথায় যাবো আমরা কিছু বলতে পারছি। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বাহরাইনে কিন্তু কর্মরত ছিলেন। সেক্ষেত্রে আজকে এই খবরটি শোনার পর আমরা দেখছি আত্মীয় স্বজন যারা আছেন সবাই কিন্তু চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার যে আসলে তাদের বাসাটি রয়েছে, সেই বাসার কাছে একটি দাবি, দ্রুততার সাথে যাতে মোহাম্মদ তারেকের আসলে মরদেহটি দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হয়। আমরা তার মেয়ের সাথে কথা বলেছিলাম, একমাত্র মেয়ে, যিনি আসনাস্তের ধ্বংসাবশেষের একটি জাহাজের উপর পড়লে আসলে এই ঘটনাটি ঘটে, এমনটি কিন্তু আমরা জেনেছি। আসলে সেই বিষয়ে আরেকটু যদি আমরা জানাতে চাই, ক্ষেপণাস্ত্র হামলায় উনি সন্দ্বীপের উপজেলার আজিমপুর ইউনিয়নে আসলে এলাকার মানুষজন, আমরা দেখছি তাদের যে হালিশহর বউবাজার এলাকার যে বাসা, এই বাসায় এসে মানুষজন ভিড় করছেন। আত্মীয় স্বজন যারা আছেন সন্দ্বীপও, তাদের অনেক পাশে এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে, পরিবারের সদস্য যারা রয়েছেন, সবাই কিন্তু আসলে এখানে ছুটে আসছেন। মূলত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে মোহাম্মদ তারেক সহ একজন এবং এক বাংলাদেশি দেখভাল করা সম্ভব হয়, যাতে দ্রুততার সাথে মরদেহটি বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়। মোহাম্মদ তারেকের সেই বিষয়টি আমাদেরকে এখানে আসলে জানাচ্ছিল। আমরা আসলে আত্মীয়
আমি রেডি রেডি ঢুকবেন হ্যাঁ সোল্ডার 9 হ্যাঁ ওখানকার সময় তার একটু আগে ওখান থেকে 3 ঘন্টা আগে হবে সময়টার মধ্যে 6টার দিকে আমরা আমাদের পরেই জানি বাকারাইন ওর সাথে একই কোম্পানিতে আবার আরেকটা যেটা ভাই কাজ করে সেই প্রথম আমাদেরকে জানি ভাই এখন ঢুকবেন আচ্ছা মাম ভাই ব্যাকগ্রাউন্ড অন দেন ব্যাকগ্রাউন্ড অন দেন দাদা মেয়ের নামটা তাসনিম তামান্না